ছেলে মেয়ের হুটহাট করে এক একটা বায়না থাকে। মুরগিগুলা বের করলাম যে সবগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট প্যাকেট করে উঠায় রাখবো। কাটতে দেখে ছেলে বলতেছে, আম্মু মুরগি রান্না করবা? তাহলে একটু রুটি বানাও। ও কিন্তু এক্সট্রা আগে থেকেই বলে ফেললো। তো ও যেহেতু বলে ফেললো, তাহলে মুরগিগুলা কাটাকাটি করে আমি না রান্না করে কিভাবে উঠায় রাখি বলেন? তো আমি সবগুলা মুরগি কাটাকাটি করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট প্যাকেট করে উঠায় রেখে আর এইটুকু রাখলাম মাত্র। এখানে 4 পিস গোশ আছে। আর কিন্তু সবগুলা মুরগির ডানা, পা, গলা, গিলা, কলিজা সব কিছু দিয়ে রান্না করলাম। আর হচ্ছে চালের রুটি বানাইছি। অনেকগুলা ডিম হয়েছে কিন্তু। 2টা ডিম একদম ভেঙে গেছে এর থেকে বড় বড়। আর এইখানে 4টা 5টা ডিম আছে। আর একটা জানো কোথায় আছে? 5টা ডিম আছে। তো কাঁঠালের বিচি দিছি। আমার বাসায় কোনো সবজি ছিল না কিন্তু। কোনো সবজি ছিল না, আলুও শেষ হয়ে গেছে। মানে কথায় আছে না যে এক মানুষ স্বভাবে মরে, এক অভাবে মরে। তো আমি হচ্ছে স্বভাবে মরতেছি। তো স্বভাবে মরতেছি আমারও দোষ না। একদিকে হচ্ছে মুষলধারা বৃষ্টি, বের হওয়ার তো কোনো অবস্থাতে বের হওয়া যাচ্ছে না। 2 হচ্ছে বাসায় মিস্ত্রি রেখে তাদেরকে বারবার নাস্তা দেওয়া, চা দেওয়া, দুপুরে সবাইকে ভাত খেতে দেওয়া। তো সেই জায়গা থেকে কিন্তু আমার টোটালি কোনো সুযোগ সময় হচ্ছে না যে আমি বাজারে গিয়ে আমার প্রয়োজনীয় যেগুলো আনবো। প্রয়োজন শুধু সবজি আর হচ্ছে আলু, কাঁচামরিচ, এই 3টে জিনিস আমার বাসায় নেই। আর কিন্তু আমার বাসায় যা থাকে, আমার 1 মাসের বাজার করলে কিন্তু আমার পুরো 1.5 মাস থাকতে আমি আবার বাজার করি। মানে 15 দিনের বা 1 মাসের বাজার আমার ঘরে থাকাকালীন কিন্তু আমি আবার বাজার করি। কারণ এইটা আমার কথা না, এটা হচ্ছে আমার ছেলেদের বাবার কথা। কারণ ও বলে সবসময়, আমি থাকি না বাসায়, আমার বাসায় 10 জন 5 জন মেহমান আসলে যাতে তোমার সাথে সাথে বাজারে বের হতে না হয়। এই জন্য কিন্তু আমি মানুষ হচ্ছে 3 জন 4 জন, আমি কিন্তু 50 কেজি করে চাল কিনি শুধুমাত্র